ডিএ আন্দোলন নিয়ে সরকার যতই কড়া মনোভাব নিয়েছে ততই জেদ বেড়েছে ডিএ আন্দোলনকারীদের। লাগাতার শহীদ মিনারের পাদদেশে চলছে আন্দোলন, আর সেই আন্দোলনের ঝাঁজ বাড়াতে আবারও অনশনের পথে হাঁটল সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার কলকাতার রাজপথে মহামিছিলের পর শনিবার থেকে বকেয়া ডিএ আদায়ের দাবিতে লাগাতার অনশনে বসল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনশনে বসেন অনিরুদ্ধ ভট্টাচার্য, সুনীত নায়ক, সৈকত চট্টোপাধ্যায় ও শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তাদের নাম ঘোষণা করেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। আমাদের যারা অনশনকারী আছেন সেই চারজনের নাম ঘোষণা করছি। আমার ডান দিকে বসে আছেন অনিরুদ্ধ ভট্টাচার্য, একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। তারপরে বসে আছেন সৈকত চ্যাটার্জি, ওই পাশে আছেন শুভঙ্কর ব্যানার্জি, বাঁ পাশে আছেন সৈকত চ্যাটার্জি এবং এই পাশে আছেন সুনীত নায়ক। এই চারজনকে আপাতত সিদ্ধান্ত নিয়ে চারজনকে বসানো হচ্ছে। পরে যে নাম আছে সেই নাম থেকে আবার সংখ্যা বাড়ানো হবে। শনিবার দুপুর 1টা পর্যন্ত রাজ্য প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু সেই সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর না আসায় দুপুর 2টো থেকেই অনশন শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চের এই চারজন আন্দোলনকারী। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে ডিএ আন্দোলনকে আরও জোরদার করতে আগামী 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আসলে সরকার যে অবস্থায় নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে সেখান থেকে আমাদের আর কোনো উপায়ান্তর নেই। 1 বছর ধরে আমাদের এই অবস্থান চলছে। সেখানে সরকার একবার আলোচনা করে সমস্যার সমাধানের কোনো ব্রতী হয়নি, যে কারণে আমরা গতকালকে আগে সময় দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, আজকে 1টা পর্যন্ত অপেক্ষা করেছি। আমরা সেই কারণের জন্যই লাগাতার অনশনের সিদ্ধান্ত নিয়েছি এবং তার সাথে আগামী 29 তারিখ থেকে সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের ডাকও আমরা দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। মূল্যবৃদ্ধির চাপে অসুবিধায় পড়ছেন এ রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। রাজ্যে ব্রিটিশ আমলের থেকেও খারাপ অবস্থা বলে জানান অনশনরত আন্দোলনকারীরা। বাড়ি ভাড়া ভাতাও পাই না বা আমাদের কোনো ইনক্রিমেন্টও হয় না। সুতরাং এই মহার্ঘ ভাতার বা মহার্ঘ রিলিফ যেটাকে আমরা বলি, সেইটাকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য, সেটা ছাড়া আমাদের যে অবসরকালীন ভাতা সেটা ক্রমশ ক্ষয় হতে থাকছে আর কি। যেখানে যখন আমার অবসরকালীন ভাতা যেটা স্থির হয়েছিল তার থেকে বাজার দর আরও প্রায় 20% এখন বেড়ে গেছে। এই কারণেই আমি অনশনে বসছি। ব্রিটিশ শাসনের থেকেও এটা ভয়ঙ্কর, কারণ ব্রিটিশরা বিদেশি ছিল, তাদের আমাদেরকে শোষণ করাই উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কারুর পিসি, কারুর দিদি, কারুর নানি, চাচি, অনেকের যেমন যে রিলেশানে দেখে, সে আমার নিজের লোক ছিল। সে যখন আমাদের পশ্চিমবঙ্গবাসীকে শোষণ করার মতন একটা পরিস্থিতিতে নিয়ে চলেছে, তো সেখানে আমাদের মনে হয় এরকম ধরনের চরম সিদ্ধান্ত ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খালি নয়। সহকর্মীরা অনশনের পথে হেঁটেছিলেন, অনশনটা উঠেছিল, কিন্তু আবার আমাদের বসতে হলো এই কারণেই যে আমাদের প্রতি সরকারি কর্মচারী, শিক্ষক, নার্স, পুলিশ, পেনশনার সহ সমস্ত মানুষের সঙ্গে, বেকার ভাই বোনেদের সঙ্গে যে প্রবঞ্চনা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধেই সমস্ত রকমের আন্দোলন সংগঠিত করেছি। তারপরেও সরকারের সময় হয়নি আমাদের সঙ্গে একটু সময় ভাগ করে নেওয়ার, আমাদের সঙ্গে বসার সময় তাদের হয়নি। কাজেই আমরা আজকে এই লাগাতার অনশনের সিদ্ধান্তে ব্রতী হলাম। নমস্কার। যে কর্মচারী শিক্ষকদেরকে নিয়ে বছরের পর বছর তিনি স্থির পুরস্কার আনছেন, সেই পুরস্কারে যারা কর্মরত থাকেন তারা সুনির্দিষ্টভাবে 3টি দাবিতে, তাদের নিজেদের অধিকারের দাবিতে তারা আন্দোলনে বসেছিল। 359 দিন আজকে হয়ে গেছে, এখনও পর্যন্ত সরকার পক্ষ আমাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যাটা মিটিয়ে নেওয়ার আশ্বাসটুকু দিতে পারলেন না। তাই জন্য আমরা আমাদের আন্দোলনের সমস্ত যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পরেও তাদের যখন ঘুম ভাঙল না, তখন আমরা পুনরায় আবার নিজেদের শারীরিক, মানসিক এবং সমস্ত রকম ক্ষতি স্বীকার করে আমরা আবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিলাম এবং এই অনশন চলবে। পশ্চিমবঙ্গের একমাত্র সমস্যা দুর্নীতি, আর এই দুর্নীতি নিয়ন্ত্রণ করছেন ক্ষমতার শীর্ষে আছেন যারা, তারা। তাই দুর্নীতি মুক্ত হলে এ রাজ্যে আর কোনো সমস্যা থাকবে না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এমনটাই জানান সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ।
চোর ডাকাতদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমাদের লড়াইটা অন্য কিছু নিয়ে নয়। পশ্চিমবঙ্গের সমস্যা কিন্তু এই যে এত কিছু প্রচার হচ্ছে যে এত কিছু সমস্যা, পশ্চিমবঙ্গের সমস্যা কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গের এক এবং একমাত্র সমস্যা হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতিটা কন্ট্রোলড বাই মানে একদম ক্ষমতার শীর্ষে যারা বসে আছেন তাদের দ্বারা। দুর্নীতি মুক্ত হলে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা থাকবে না। দায়িত্ব নিয়ে বলছি, জাতপাত সাম্প্রদায়িকতা সব যেসব জিগিরগুলো তোলা হয় সেটা এই দুর্নীতিটাকে ঢাকার জন্য। গতকালকে তাদের যে মহামিছিল, সেই মহামিছিল থেকে তাদের বার্তা ছিল রাজ্য প্রশাসনের কাছে। আজ দুপুর 1টা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়, কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো রকম কোনো সদুত্তর না পেয়ে আজ তারা আবারও অনশনের পথে গেল এবং আগামী দিনে তাদের যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচি আরও তীব্র হবে, আরও ঝাঁঝালো হবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবং আগামী 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের পথেও যাবেন বলে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।